আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আজকে আপনাদের অত্র অনুষ্ঠানে আপনাদের সকলের শ্রদ্ধেয় প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তার উপস্থিত হওয়ার কথা। তিনি দুবাইয়ে অবস্থান করার কারণে তার পরিবর্তে আমি আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আজকে উক্ত অনুষ্ঠানে আমার জানা অনুযায়ী আপনারা দীর্ঘ সময় যাবত অপেক্ষা করছেন, এই জন্য আমি আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। সরাসরি আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ, এবং আপনাদের জন্য দিক নির্দেশনামূলক তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তবে ছেলেদের এখানে পরিবেশ স্বাভাবিক মনে হলো এখন পর্যন্ত মেয়েদের প্যান্ডেল থেকে প্রচুর আওয়াজ আসতেছে, এবং সেই আওয়াজটা আমরা এখানে বসে শুনতে পাচ্ছি। তো এই আওয়াজ কমানোর জন্য স্বেচ্ছাসেবকদের কোনো দায়িত্ব থাকলে আপনারা দেখেন, ভিতরে যারা মা এবং বোন আছে তাদের যদি কোনো দায়িত্ব থাকে তাহলে আপনারা একটু দেখেন। আপনারা আপনাদের ওখান থেকে যে পরিমাণে আওয়াজ আসতেছে তাতে আপনাদের বক্তব্য শোনা তো বহুদূরের কথা, আমাদের জন্য বক্তব্য দেওয়া কঠিন হয়ে যাবে। অতএব আমি জরুরি ভিত্তিতে আজকে প্যান্ডেলে অবস্থানরত মা এবং বোনদের জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা আপনাদের প্যান্ডেলের হইচইয়ের আওয়াজ কন্ট্রোল করুন, পরিবেশ স্বাভাবিক রাখুন। স্বেচ্ছাসেবকদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করুন। আজকের পত্র বৈঠকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু ইসলামের সামগ্রিক বিজয়ের প্রয়োজনীয়তা এবং করণীয়। সামগ্রিক বিজয় বলতে কি বুঝাচ্ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি সে আল্লাহ যিনি রাসূলকে পাঠিয়েছেন পথ প্রদর্শক হিসেবে, সত্য দ্বীনের বাহক হিসেবে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেন তার পাঠানো রাসূল যেই দ্বীনের প্রচারক, সেই দিন সারা পৃথিবীতে অবস্থানরত সকল দিনের উপর বিজয়ী হয়। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও কাফের এবং মুশরিকদের পক্ষে এটি সহ্য করা অনেক কঠিন, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দিন দিয়ে পাঠানো হয়েছে সেই দিন পৃথিবীর অন্য সকল দিনের উপর বিজয়ী হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন। তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের নিচে জমিনের উপরে এমন কোন মাটির বাড়ি, ইট পাথরের বাড়ি বাকি থাকবে না যেখানে ইসলাম প্রবেশ করবে না। বিইজ্জি আজিজিন আও বিদিল্লি যালিলিন, কোথাও সম্মানের সাথে ইসলাম প্রবেশ করবে, কোথাও অপমানের সাথে ইসলাম প্রবেশ করবে। তো কোরআনের এই আয়াত এবং এই হাদিস প্রমাণ করে পৃথিবীতে কোনো না কোনো এক সময় ইসলামের সামগ্রিক বিজয় সাধিত হবে, না হবে না? হবে ইনশাআল্লাহ। তো ইসলামের এই সামগ্রিক বিজয় কেন প্রয়োজন? শুধু আমি ব্যক্তি জীবনে সালাত আদায় করলাম, অথবা শুধু আমি পরিবার জীবনে ইসলাম মানলাম, এরপরেও সামগ্রিকভাবে আমার ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, কূটনীতি সকল কিছু ইসলাম দ্বারা পরিচালিত হবে, এটির প্রয়োজন কেন?
এটির প্রয়োজন যদি আপনি বুঝতে চান তাহলে সংক্ষিপ্ত দুটো কথা আপনাকে বুঝতে হবে। আপনাকে পাশ্চাত্য বিশ্বের মানুষজন বলবে যে তোমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে। কারণ অধিকাংশ মানুষ যেহেতু বাংলাদেশের নামাজ পড়ে না, তো তারা কি চাইবে যে ইসলাম বিজয়ী হোক? চাইবে না। আবার পাশ্চাত্য সভ্যতার অনুসারীরা আপনাদেরকে বলবে তোমরা যদি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসো তাহলে পর্দা বাধ্যতামূলক হয়ে যাবে। অধিকাংশ মা এবং বোন আছে যারা পর্দা করেন না, তো তারা কি চাইবেন যে ইসলাম বিজয়ী হোক? চাইবেন। আরো এক ধাপ এগিয়ে পাশ্চাত্য সভ্যতার অনুসারীরা বলেন ভীতি প্রদর্শন করানোর জন্য যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে অবৈধ সম্পর্কে লিপ্ত হলে বিবাহিত অবস্থায় রজম করে হত্যা করা হবে, আর অবিবাহিত অবস্থায় হলে বেত্রাঘাত দোররা দ্বারা প্রহার করা হবে। বিড়ি, সিগারেট, মাদক দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য পান করলে 40 বা 80 বেত্রাঘাত করা হবে। কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। এই রকম বিভিন্ন ভয়ঙ্কর বিষয়গুলো সামনে নিয়ে এসে বলে অতএব বাবা খবরদার এইটা যেন না হয় যে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় না চলে আসে। এইটা পাশ্চাত্যরা ভয় দেখায়। কিন্তু এর বাইরেও, এই সমস্ত ভীতি প্রদর্শনের বাইরেও রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার ভিন্ন আরেকটা চেহারা আছে, যেটি কখনোই পাশ্চাত্য মিডিয়া, ওয়েস্টার্ন যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স মিডিয়া আছে এবং পাশ্চাত্য সভ্যতার ধারক ও বাহক আছে, তারা আপনাকে জানতেও দিবে না, বুঝতেও দিবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সেই পজিটিভ চেহারা কি? সেই পজিটিভ চেহারা হচ্ছে, একটু 2 মিনিট আপনাদেরকে আমার সাথে মনোযোগের সাথে সময় দিতে হবে। যদি শুধু 5 ওয়াক্ত সালাত আদায়ই রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার জন্য যথেষ্ট হতো, তাহলে গত 16 বছরের কত এরকম ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী ছিল ও এসিল্যান্ড সাব রেজিস্ট্রার ছিল যারা শুধু 5 ওয়াক্ত নয় তাহাজ্জুদের সালাতও আদায় করত। এবং এমন কোন মসজিদ মাদ্রাসার জালসা সম্মেলন ছিল না যে জালসা সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসেবে তারা আমন্ত্রিত হতো না এবং সেখানে লাখো টাকা দান করে দানবীর হিসেবে খেতাব পেত না। এমনও আছে যে প্রশ্ন ফাঁসের টাকা এরকম জালসা এবং মসজিদে দান করেছে। তাহলে শুধু যদি সালাত দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে বলে ধরে নেওয়া যেত, তাহলে গত 16 বছর ইসলামী রাষ্ট্র ছিল। কেন গত 16 বছর তো সবাই ছিল হাজি, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা আর দানবীর, ছিল না? তাহলে ইসলামী রাষ্ট্র মানে আজকে এই নবাবগঞ্জ উপজেলায় যদি আমি বলি আজ থেকে এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তাহলে পাশ্চাত্য আপনাকে যেটা বলতেছে এখানে সবাইকে বাধ্যতামূলক পর্দা করা হবে, সবাইকে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে, তারও বহু আগে হবে ইসলামী রাষ্ট্রে এই ধরনের আইন কানুন থাকতে পারে, কিন্তু তারও বহু আগে এটা তখনই ইসলামী রাষ্ট্র বলে বিবেচিত হবে যখন এখানে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার এবং সত্যবাদিতা প্রতিষ্ঠিত হবে। যখন এখানে একজনও আর একজনের চুল পরিমাণ হক মেরে নিতে পারবে না। বেতন নিবে সরকারের, আর সরকারি মেডিকেলে না বসে প্রাইভেট ক্লিনিকে বসবে, এইটা হবে ইসলামী রাষ্ট্রে? এটা অসম্ভব। সবার আগে ওটা বন্ধ হবে। তারপরে এসিল্যান্ডের অফিসে, সাব রেজিস্ট্রারের অফিসে একটা কাজ আদায় করার জন্য ঘুষ দিতে হবে, এটা ইসলামী রাষ্ট্রে হবে অসম্ভব। আগে ওটা বন্ধ হবে। আপনার কোন বৈধ চাকরি আপনার সন্তান পরবর্তী প্রজন্ম নিবে, এই চাকরির জন্য খালা, মামা, ফুফু, চাচা, খালু, আত্মীয় স্বজন, রাজনৈতিক নেতা, টাকা পয়সা, যোগ্যতার বাইরে
আরো এরকম ডট 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 অসংখ্য জিনিস খুঁজে বেড়াতে হবে। ইসলামী রাষ্ট্রে কখনোই এটি ঘটবে না। তাহলে ইসলামী রাষ্ট্রে মানে সবার আগে ওই যে আপনাকে ভয় দেখাচ্ছে আপনার হাত কেটে নিবে, ভয় দেখাচ্ছে বলছে তোমাকে বাধ্যতামূলক নামাজ পড়ানো হবে, ভয় দেখাচ্ছে আপনাকে জোরপূর্বক পর্দা করানো হবে, ইসলামী রাষ্ট্রে এগুলো সবকিছু বাস্তবায়ন হওয়ার আগে আপনার ন্যায় বিচার এবং আপনার ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে, তবে ওটা ইসলামী রাষ্ট্র। আর যদি শুধু সালাদ দিয়ে ইসলামী রাষ্ট্র হতো তাহলে গত 16 বছরেরটা ইসলামী রাষ্ট্র ছিল। তাদের চেয়ে বড় তাহাজ্জুদ গুজার, তাদের চেয়ে বড় আল্লাহওয়ালা কেউ ছিল। কিন্তু তারা ছিল, সবাই বলবো না, এইরকম যারা, তাদের অধিকাংশই ছিল খাঁটি নির্ভেজাল মুনাফিক। এটা আমি বলিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি, চারটা বৈশিষ্ট্য যদি মানুষের মধ্যে থাকে তাহলে সে মুনাফিকান খালিসান, নির্ভেজাল নিষ্কলুষ খাঁটি মুনাফিক। তো এই চারটা বৈশিষ্ট্যের কথা বলতে গিয়ে কিন্তু আল্লাহ নবী বলেননি যে বিড়ি খায় সে মুনাফিক, যে আরেকজন মেয়ের সাথে অবৈধ সম্পর্কে কথা বলে সে মুনাফিক। এগুলো গুনাহের কাজ, কিন্তু এগুলোকে আল্লাহর নবী খাঁটি মুনাফিকের আলামত বলেননি। খাঁটি মুনাফিকের আলামত কি? যে 5 ওয়াক্ত সালাতও পড়ে, হজও করে, আবার আল্লাহ রাস্তায় দানও করে। আগের যে বৈশিষ্ট্যগুলো উল্লেখ করলাম, এরকম মসজিদ মাদ্রাসার কমিটিতে আছে, বিশেষ অতিথিতে আছে, প্রধান অতিথিতে আছে, এমন কোনো ভালো কাজে নাই যেখানে সে নাই, প্রত্যেকটা ভালো কাজে সে আছে। কিন্তু তারপরও ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, যখন ওই তুমিনা খানা, যখন কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। প্রত্যেকটা দায়িত্ব আমানত, মাদ্রাসার প্রিন্সিপাল আমানত, মসজিদ কমিটির সভাপতি আমানত, এসিল্যান্ড ওসি সাব রেজিস্ট্রার ডিসি আমানত, এমপি আমানত, মন্ত্রী আমানত, সচিব আমানত। প্রত্যেক যে নিজ নিজ দায়িত্ব প্রাপ্ত হয়েছে ওই দায়িত্বে সে কি আমানত, অথচ ওই দায়িত্বে সে খেয়ানত করে। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, মুখ দিয়ে মানুষের সাথে শত্রুতা হলে গালি দেয়, আর আমানতের খেয়ানত করে। তো এরা খাঁটি মুনাফিক কেন? এরা কিন্তু আমল দিয়ে এদের মুনাফিকি ঢেকে দিবে। বুঝেননি মনে হয় আমার কথা? বাহ্যিক আমল দিয়ে ওর মুনাফিকি ঢাকতে চাইবে, ও কিন্তু মুনাফিক, কিন্তু বাহ্যিক আমল দিয়ে কি ঢাকতে চাইবে? মুনাফিক। ও এখনই ওসি হিসেবে টেবিলের নিচ দিয়ে ঘুষ গ্রহণ করেছে, মুনাফিক, খাঁটি মুনাফিক। কেননা ওর পদের সাথে কি করেছে? আমানতের খেয়ানত করেছে। কিন্তু ও যে মুনাফিক, এই মুনাফিকিটা ঢাকতে হজ করতে গেছে। এইরকম প্রত্যেক যাকে যে পদের দায়িত্ব দেওয়া আছে ওই পদের সাথে মুনাফিকি করছে 24 ঘন্টা, এবং মুনাফিক, কিন্তু ওই মুনাফিকি ঢাকতে এখানে প্রধান অতিথি হয়েছে। মুনাফিকি ঢাকতে আরেক জায়গায় 5 লক্ষ 10 লক্ষ টাকা দান করেছে, দেখাচ্ছে যে আমি দানবীর। মুনাফিকি ঢাকতে বলছে আমি হাজি, আমি উমরাকারী। মুনাফিকি ঢাকতে বলছে আমি তাহাজ্জুদ গুজার। কিন্তু আসলে ও মুমিন না মুনাফিক তা প্রমাণ হবে কোথায়? নামাজে। আসলে ও মুমিন না মুনাফিক তা প্রমাণ হবে কোথায়? তা প্রমাণ হবে ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও দায়িত্বে শতভাগ সত্যবাদী এবং ন্যায়পরায়ণ কিনা। আপনি হয়তো মনে করবেন যে সবগুলো কথা হয়তো বড় বড় দায়িত্বশীলের বিরুদ্ধে বলছি। জি না, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকেও আমরা আমাদের মুনাফিকি মারতে পারবো, প্রত্যেকেই। যেমন আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আশেপাশে ডানে বামে দাঁড়িয়ে আছেন, পিছনে দাঁড়িয়ে আছেন, বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তিতে যেই জায়গাটুকু ভিটি বাড়ি, উঁচু জমি, ভালো দানে ধানের ফলন হয়, পানিতে ডুবে না, দাম বেশি, ওটা আপনি নিয়েছেন। আর যেটা পানিতে ডুবে থাকে, দাম কম, যেটা ফলন ভালো হয় না, সেটা আপনার বোনকে দিয়েছেন। তাহলে আপনিও একজন চোর এবং দুর্নীতিবাজ। আপনিও আপনার সালাদ দিয়ে আপনার মুনাফিকি ঢাকতে চাচ্ছেন না, আসলে মুনাফিক
কারণ আপনি দায়িত্বে ন্যায় পরায়ণতা দেখান না, আপনি ভাই হিসেবে, পিতার সন্তান হিসেবে ন্যায়ের সাথে বন্টন করেন, আপনি আসলে মুনাফিক। কিন্তু আপনার সালাদ দিয়ে, আপনার দাড়ি দিয়ে আপনার মুনাফিকিটা ঢাকতে চাচ্ছে। এরকম আপনি জীবনের প্রত্যেকটা পদক্ষেপে সত্য বলা আর কাজে ন্যায় পরায়ণ হওয়া, এটা অনেক কঠিন জিনিস। আমরা আমাদের ব্যক্তি জীবনে স্ত্রীদের সাথে কতটুকু ন্যায় পরায়ণ তার হিসাব দিতে আল্লাহর দরবারে ফেসে যেতে পারে। সব কথা বাদ দিলাম, কেউ ছিলেন তার কথা বাদ দিলাম, আমি আমার স্ত্রীর প্রতি কতটুকু ন্যায় পরায়ণ তার জবাব দিতে আল্লাহর দরবারে ফেসে যেতে হবে, যে তার হক আমি ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেননি যে সাবআতু ইযিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ছায়া প্রদান করবেন। তার 1 নম্বরে, আশ্চর্য হবেন, 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল অন্য আর যে আমলগুলো আমরা করি, যেগুলোকে বড় আমল মনে করি, বড় তাকওয়াবান পরহেজগার মনে করি, যে দেখেন ও তাহাজ্জুদের সালাত আদায় করে, ও নফল সিয়াম পালন করে, ও সুন্নাতগুলো আদায় করে, এগুলোর সিরিয়ালও আছে, কিন্তু 1 নম্বরে সিরিয়াল আছে ন্যায় পরায়ণ দায়িত্বশীল। ন্যায় পরায়ণ দায়িত্বশীল মানে শুধু এমপি না, যে পিতা সে পিতা হিসেবে ন্যায় পরায়ণ, যে স্বামী ও স্বামী হিসেবে ন্যায় পরায়ণ, যে বৌমা ও বৌমা হিসেবে ন্যায় পরায়ণ, যে শাশুড়ি ও শাশুড়ি হিসেবে ন্যায় পরায়ণ। পৃথিবীতে এমন কোথাও ফাসাদ তৈরি হয়নি, ফাসাদ ন্যায় পরায়ণতার অভাবে আর সত্যবাদিতার অভাবে তৈরি হয়। শুধু বৌমা আর শাশুড়ির মধ্যে নয়, আপনি যদি দেখেন যে আলেম ওলামার মধ্যে, মসজিদে মসজিদে, মাদ্রাসায় মাদ্রাসায়, ইসলামী দলে, ইসলামী সংগঠনে, আহলে হাদিসদের মধ্যে, হানাফিদের মধ্যে, দেওবন্দীদের মধ্যে পরস্পরে প্রত্যেক যত বিভেদ আছে, কোন বিভেদের জায়গায় মাসলা মাসাইল আকীদার বিভেদ নাই। আপনি যত বিভেদের গভীরে ঢুকবেন তত দেখবেন এখানে একজন অন্যায় করেছে আর একজন মাজলুম হয়েছে। মানে যে ইসলামী দলের আমির ও ন্যায় পরায়ণ আমির নয়, যে মাদ্রাসার প্রিন্সিপাল ও ন্যায় পরায়ণ প্রিন্সিপাল নয়, যে মাদ্রাসার পরিচালক সভাপতি ও ন্যায় পরায়ণ পরিচালক সভাপতি নয়। আজকে বলেছি না বক্তব্যের বিষয় ইসলামের সামগ্রিক বিজয়। তো ইসলামের সামগ্রিক বিজয় মানে যে আপনি দেশ ও জাতির নেতৃত্ব দিবেন। তো আপনি সামান্য মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারেননি, সামান্য আপনার মাদ্রাসায় আপনি ন্যায়পরায়ণ শাসক হতে পারেননি, আপনার পরিবারে ন্যায়পরায়ণ হতে পারেননি, আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন? কথা বলেন না যে আপনাকে আল্লাহ দেশের দায়িত্ব দিবেন? অসম্ভব, কখনোই দিবেন না। আপনি সালাত দিয়ে, সঠিক আকীদা দিয়ে জান্নাতে চলে যাবেন, কিন্তু মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আগে বলতে হবে সত্য, করতে হবে ন্যায়। যে ন্যায় চুল পরিমাণ ছাড় দেয় না, যে সত্যে চুল পরিমাণ ছাড় দেয় না, ওকে আল্লাহ দেশ ও জাতির নেতৃত্ব দিবে আল্লাহর দয়ায়। আর আমরা মুসলমানেরা এই জায়গা দিয়ে হচ্ছে সবচেয়ে পিছিয়ে আছে। আমি বহু আগে, আজ থেকে 1-1.5-2 বছর আগে এক বক্তব্যে বলেছি যে আজকের যুগের মুসলমানেরা হচ্ছে এই যুগের বানু ইসরাইল। তো আমার ছোট ভাই আব্দুর রহিম, যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ে, এখন দেশে আছে, তো ও ফিলিস্তিনিদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে, অনেক বড় অভিজ্ঞতা হয়েছে ত্রাণ বিতরণ করতে। তো ও বলে যে ত্রাণ বিতরণ করতে গিয়ে আমি দেখেছি যে তোমার এই কথা শতভাগ সত্য। কিভাবে মুসলমানেরা তার মৃত ভাইয়ের রক্ত পর্যন্ত বেচতে পারে, এইটা মানে রক্ত পর্যন্ত বেচতে পারে বলতে, যে আপনার মাধ্যমে ধরেন আমি একটা টাকা দান করতেছি ফিলিস্তিনের গাজায়, আপনি পৌঁছে দিবেন, তো এই ত্রাণটা আপনি ফিলিস্তিনের গাজায় পৌঁছে দেওয়াকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন। এই ব্যবসার হাত বদল হতে হতে
ফিলিস্তিনের গাজায় যার কাছে পৌঁছবে তার পর্যন্ত পৌঁছতে পৌঁছতে এই টাকা শেষ হতে থাকে। বিশাল বড় সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটকে অতিক্রম না করে আপনি টাকা গাজায় পৌঁছাতে পারবেন। তো এই যে সিন্ডিকেটের মধ্যে যতগুলো মিথ্যু, ধোঁকাবাজ, গাদ্দার, অন্যায়পরায়ণ, জালিম বসে আছে, এরা সবগুলো মুসলমান নামে পরিচয় দেয় নিজেদের। মুসলমান নামে পরিচয় দিয়ে নিজের আর এক ক্ষুধার্ত মুসলিম ভাই গাজায় পড়ে আছে, ওরই স্বজাতি, ওও ফিলিস্তিনি, ওর ভাই ক্ষুধার জন্য কাঁদতেছে, পানির জন্য কাঁদতেছে, তারপর সে টাকার সাথে নিষ্ঠুর। সে লাভ ছাড়া, সিন্ডিকেট ছাড়া একটা টাকা গাজার মধ্যে ঢুকতে দিবে না। তো রক্ত বেচতেছে না, রক্ত বেচতেছে, রক্ত ক্রয়, রক্তের সাথে ব্যবসা করতেছে, মুসলমানের রক্তের সাথে ব্যবসা করতেছে। তাহলে যে ইসরায়েল বম নিক্ষেপ করে হত্যা করতেছে ওর মধ্যে, আর যে একটা ত্রাণ গাজায় পৌঁছবে তার জন্য সিন্ডিকেট তৈরি করে রেখেছে, তার ইনকামের জন্য, তার ব্যবসার জন্য, তার মধ্যে কি পার্থক্য? তখন বলে যে আব্দুল্লাহ ভাই, তোমার বক্তব্য আমি এখন বুঝি যে এই যুগের মুসলমানের আসলে বানু ইসরায়েল। এরা বাহ্যিকভাবে সালাত, সিয়াম, হজ, যাকাত দেখিয়ে বুঝাতে চায় এরা অনেক ভালো, কিন্তু আসলে মিথ্যুক, অন্যায়পরায়ণ, অসৎ। তাহলে এরা যদি গোলাম না থাকে, কারা গোলাম থাকে? কেননা দেশ ও জাতির নেতা হতে হলে তো মিথ্যুক হয়ে নেতা হওয়া যাবে না, অসৎ, অন্যায়পরায়ণ হয়ে নেতা হওয়া যাবে না। কিন্তু শতকরা কতজন নিবেন আপনি? একইভাবে রন্ধ্রে রন্ধ্রে রক্তের মধ্যে অসততা, অন্যায়পরায়ণতা ঢুকে আছে। কি মসজিদ, কি মাদ্রাসা, কি ইসলামী দল, কি ইসলামী সংগঠন, একই অবস্থা। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম যে ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে ইসলামের যেটা মূল বেসিক বাস্তবায়ন, যেটা ইসলাম করতে চায়, সেটা আমাদের মুসলমানদের মধ্যে নাই। এই জন্য আমাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাবেন না। সেই বেসিক মূল জিনিসটা কি? ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা। এটা থেকে আমরা হাজার হাজার লক্ষ কোটি কিলোমিটার দূরে আছি। আর পাশ্চাত্য বিশ্ব আপনাকে ভয় দেখাতে থাকবে এবং তারা চাইবে এই যে গণতান্ত্রিক সিস্টেম আছে, এই সিস্টেমটা টিকে থাক। এই জন্য নির্দিষ্ট ব্যক্তির উপর যেন আপনার রাগ উঠে, আর ওই নির্দিষ্ট ব্যক্তি চলে গেলে যেন আপনার রাগ কমে যায়, এটা তাদের চাওয়া। আপনি মনে করলেন গত 16 বছর আমার উপর জুলুম করেছে অমুক, বাস অমুক চলে গেছে, আপনার রাগ মিটে গেছে। কিন্তু গত 16 বছর যে আপনি মাজলুম হয়েছেন এই জালেম সিস্টেমের কারণে। সেই জালেম সিস্টেমের নাম হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম, ওই জালেম সিস্টেমের নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ সিস্টেম, সেকুলার সিস্টেম। আমি যদি আরো স্পষ্ট করে বলি বুঝার জন্য, কিন্তু এটা সত্য, মানুষ হাসবে কিন্তু এটাই সত্য। সেটা হচ্ছে এই জুলাই এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের 1700 বা 1800 যে ছাত্র নিহত হয়েছে, এই 1700 1800 ছাত্রকে আসলে গণতন্ত্র হত্যা করেছে, সেকুলার সিস্টেম হত্যা করেছে। কিন্তু এটা বোঝার জন্য অনেক দূরদৃষ্টি সম্পন্ন জ্ঞান লাগবে, ইতিহাসের জ্ঞান লাগবে, পাশ্চাত্য বিশ্ব কি চায়, আপনার কাছ থেকে কি আদায় করতে চায় তার সম্পর্কে সম্যক অবগতি থাকা লাগবে। তাহলে আপনি বুঝবেন যে 1700 1800 জন মারা গেছে, 1700 1800 জনকে হত্যা করেছে কে? এই সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম, সেকুলার সিস্টেম। এই সিস্টেম যদি পরিবর্তন না হয়, এইরকম স্বৈরাচার জালেম 20 বছর 30 বছর পর আবার তৈরি হয়। আপনার হায়াত যদি আল্লাহ 20-30 বছর বাড়িয়ে দেয়, আমার হায়াতে যদি আল্লাহ 20-30 বছর বাড়িয়ে দেয়, আবারও যদি কোনোদিন সাক্ষাৎ হয়, তখন আপনি বলবেন যে এই সিস্টেম টিকে আছে, আর এই সিস্টেম আবারও জালেম এবং স্বৈরাচার তৈরি করেছে। এই সিস্টেম কখনোই আপনাকে আপনার ওই ন্যায্য অধিকার দিতে পারবে না যে আপনি ঘুষবিহীন অবস্থায় চাকরি নিবেন, আপনার রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা নিবেন। রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা বাংলাদেশের মানুষ বুঝেই না। রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা যেহেতু আমরা কোনোদিন চোখে দেখিনি, তো বুঝবো কেন? রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা আপনি ইউরোপে গেলে, ইংল্যান্ডে গেলে, আমেরিকায় গেলে কিছুটা বুঝতে পারবেন যে রাষ্ট্রের সাথে নাগরিকের কি সম্পর্ক থাকে এবং নাগরিক কি সুযোগ সুবিধা পেতে পারে। তখন আপনি বুঝবেন যে
একজন রাষ্ট্র যদি নাগরিকের সুযোগ সুবিধা দেখে, তাহলে আগে রেলের যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে, না মাইক্রোবাস কার চলার রাস্তার যোগাযোগ ব্যবস্থা উন্নত করবে? এটা হচ্ছে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধা চাই কিনা সেটা তো বুঝবে। যেমন বাংলাদেশের এখন যে মেট্রো রেল আছে, এই একটা মাত্র প্রজেক্ট, যে প্রজেক্টটা রাষ্ট্রের সাথে নাগরিক সুযোগ সুবিধার সাথে যায়। একটা রাষ্ট্রের কয়জন মানুষের কাছে কার আছে, কয়জন মানুষের কাছে মাইক্রো আছে? আপনি ইংল্যান্ডে যান, কোনো মানুষকে যেন কার এবং মাইক্রো ব্যবহার না করা লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। স্বল্প খরচে যেন প্রত্যেকটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তার জন্য পাবলিক ট্রান্সপোর্ট, পাবলিক বাস এবং পাবলিক ট্রেনের অ্যাভেইলেবল ব্যবস্থা আছে। প্রত্যেকটা ছোট জায়গা থেকে আরেক ছোট জায়গায় আপনি অল্প ভাড়া দিয়ে যেতে পারেন, তার ব্যবস্থা করা আছে। ও হচ্ছে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা। মানে আগে আপনার কথা চিন্তা করেছে, আগে রিক্সা চালকের কথা চিন্তা করেছে, আগে ভ্যান চালকের কথা চিন্তা করেছে, আগে কৃষকের কথা চিন্তা করেছে। আর জালেম রাষ্ট্র ব্যবস্থা আগে চিন্তা করবে দুর্নীতিবাজ কোটিপতির গাড়ি কেমনে চলবে, তার কথা চিন্তা করবে। কৃষক চাষা ভুষা কিভাবে চলবে সেটা চিন্তা করবে। এরকম আরো অসংখ্য পয়েন্ট আছে। আপনার চিকিৎসা কিভাবে আপনি প্রাপ্ত হবে, প্রত্যেকটা মানুষের বিপরীতে একজন চিকিৎসক আছে, অ্যাপয়েন্ট করা আছে সরকারের পক্ষ থেকে, দায়িত্ব দেওয়া আছে যে বাংলাদেশের মানুষ যদি 18 কোটি হয়, তার এই 18 কোটি মানুষের বিপরীতে চিকিৎসক ভাগ করা আছে। মানে আমার জন্য একজন চিকিৎসক রিজার্ভ আছে। তাহলে রাষ্ট্র আমার স্বাস্থ্য নিয়ে চিন্তিত। আমি যেন স্বাস্থ্য সেবার অভাবে মারা না যাই, এই জন্য রাষ্ট্র চিন্তিত। তাহলে রাষ্ট্র নাগরিকের সুযোগ সুবিধার কথা চিন্তা করে। এরকম আরো অসংখ্য পয়েন্ট আছে। এটা আপনি আমাদের দেশে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বলে কিছুই নাই। তো এই রাষ্ট্রীয় সুযোগ সুবিধা কথা চিন্তা করে ইসলাম। এটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনাকে জোর করে নামাজ পড়ানো হবে, জোর করে পর্দা করানো হবে। তারও আগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যেন না খেয়ে মারা না যান, আপনি যেন চিকিৎসার অভাবে মারা না যান, এটা আগে নিশ্চিত করা হয়। এই যেই রাষ্ট্র ব্যবস্থায় চিকিৎসার অভাবে মানুষ মারা যেতে পারে, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যেই রাষ্ট্র ব্যবস্থায় না খেয়ে মানুষ মারা যেতে পারে, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। যে বলছে ওটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, বুঝতে ভুল হয়েছে। ও কোনোদিন পড়েই নি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কাকে বলে। এই যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার পজিটিভ দিক এগুলো আপনাকে জানতে হবে। এখন জানার সুযোগ, এখন আপনি বুঝবেন, কানেক্ট করতে পারবেন, রিলেট করতে পারবেন যে আমার এবং আপনার সুখ দুঃখের একমাত্র চিন্তা যদি কেউ করে, ওই যে বললাম কৃষকের কথা চিন্তা করবে, রিক্সা চালক ভ্যান চালকের কথা চিন্তা করবে। যেমন কিছুদিন আগে একজন মেজরের, আর্মির মেজরের সাথে একজন পুলিশ খারাপ ব্যবহার করেছে। পরে সেই পুলিশ মেজরের, আর্মির মেজরের পা ধরে ক্ষমা চাচ্ছে। তো মানুষজন ফেসবুকে অনেক প্রশংসা করতেছে। তখন আমার ব্রেনে কাজ করলো যে এটাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নয়। এই পুলিশ যদি একজন রিক্সা চালকের সাথে খারাপ ব্যবহার করতো, তো রিক্সা চালকের পা ধরে মাপ চাইতে হতো, এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। আর্মির মেজরের সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য পা ধরে মাপ চাইতে হবে। আর রিক্সা চালক, ভ্যান চালক, কৃষকের সাথে খারাপ ব্যবহার করলে তখন মাপ চাইতে হবে না। এটা হচ্ছে জালিম সিস্টেম, সেকুলার সিস্টেম, গণতান্ত্রিক সিস্টেম। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে কিসের মেজর? ওই গ্রামের মাঠে কৃষক যে কাজ করতেছে, ওর সাথে যদি জুলুম করে, তো ওর পা ধরে মাপ চাইতে হয়। এইটা হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা মানে আপনি যদি খালি এটা ভয় পান যে বাপরে বাপ, আমাকে তো পিটিয়ে নামাজ পড়াবে, আমাকে তো পিটিয়ে পর্দা করাবে। জি না, পিটিয়ে নামাজ পড়ানোর আগে, পিটিয়ে পর্দা করানোর আগে আপনার জান মালের নিরাপত্তা, আপনার ইজ্জতের নিরাপত্তা, এবং আপনি যেন মাজলুম না হন, রাষ্ট্রীয় নাগরিক সুযোগ সুবিধা সমানভাবে বুঝে পান, তা নিশ্চিত করা হবে। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমেরিকা এবং ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার চাইতে উন্নত। এটা একজন মানুষকে বোঝানো খুব কঠিন। খুব উচ্চ শিক্ষিত মানুষ ছাড়া এই অন্তত এই বক্তব্যটুকু বুঝবে না। বলবে এখনকার পৃথিবীর সবচেয়ে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা তো আমেরিকা আর ইউরোপ। আমাদের ছেলে মেয়েরা জমি বিক্রি করে ইংল্যান্ডে যায়, ইউরোপে যায়, আমেরিকায় যায়। কেউ স্টুডেন্ট ভিসা নিয়ে যায়, কেউ অবৈধ পথে এখান থেকে দুবাই থেকে লিবিয়াতে নামে, লিবিয়ার বেনগাজি বিমানবন্দরে, লিবিয়ার ত্রিপলি বিমানবন্দরে নেমে লিবিয়ার যে সমুদ্র তীরবর্তী শহরগুলো আছে
ওই শহরগুলোতে আশ্রয় নেয়। সেখানে আশ্রয় নিয়ে রাতের অন্ধকারে রাত 12টার সময় প্লাস্টিকের রাবারের ফুলানো নৌকার উপর 300 জন 400 জন 500 জন গাদাগাদি করে উঠে সীমান্ত পাড়ি দেয়। যদি সমুদ্রের মধ্যে ভূমধ্য সাগরে ডুবে মারা গেল তো মারা গেল। আর পাড়ি দেয় কি পুলিশ ওদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার কিছুদিন ডিটেনশন ক্যাম্পে থাকবে, তারপর আস্তে আস্তে ওরা একদিন নাগরিকত্ব পেয়ে যাবে। তাহলে কি পরিমাণ উন্নত ওই দেশগুলো হতে পারে যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানরা এইভাবে অবৈধ পথে জীবনের হুমকি নিয়ে ওই দেশগুলোতে যেতে চায়। আর আমি বলতেছি যে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় রাষ্ট্র ব্যবস্থায়, তাহলে ওই আমেরিকা এবং ওই ইউরোপের চাইতে বেশি উন্নত, বেশি জনবান্ধব এবং বেশি নাগরিক বান্ধব হবে। কেন? এটার উত্তর বলি, বুঝলে বুঝবেন, না বুঝলে যতটুকু বুঝবেন ততটুকু মনে থাকবে। সেটা হচ্ছে আজকের ইউরোপ এবং আজকের আমেরিকায় সকল নাগরিক সুযোগ সুবিধা থাকার পরেও অর্থনৈতিক স্বাধীনতা নেই। এটা তারাও ভালো মতো বুঝে না যে অর্থনৈতিক স্বাধীনতা নেই। এটা একমাত্র যে গভীরভাবে স্টাডি করবে সে বুঝতে পারবে অর্থনৈতিক স্বাধীনতা নেই। সেটি কি? আমেরিকা এবং ইউরোপে অর্থ মানেই সুদ। এই যে আমার পকেটে ক্যাশ টাকা আছে, এরকম আলাদা কোনো ক্যাশ টাকার অস্তিত্ব হতে পারে না লোন ছাড়া। এই আমার পকেটে 1000 টাকা আছে মানে 1000 টাকার বিপরীতে কি আছে? লোন আছে। 1000 টাকার বিপরীতে কি আছে? লোন ছাড়া কোনো ক্যাশ মানির অস্তিত্ব হতে পারে না, অসম্ভব। এইভাবেই ইকোসিস্টেম তৈরি করা হয়েছে ইউরোপে এবং আমেরিকায়, যেখানে কোনো ক্যাশ মানির অস্তিত্ব হবে না লোন ছাড়া। আপনি বাড়িও কিনতে পারবেন না লোন ছাড়া, জমিও কিনতে পারবেন না লোন ছাড়া, ছেলে মেয়েকে পড়াতেও পারবেন না লোন ছাড়া। প্রত্যেকটা ধাপের পিছনে লোন আছে। এবং এই লোনের সবচেয়ে বড় ভয়ঙ্কর ফাঁদ হচ্ছে ক্রেডিট কার্ড। এখনো বাংলাদেশে বহু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করেছে, অসংখ্য মানুষ ক্রেডিট কার্ড ইউজ করতেছে। ক্রেডিট কার্ড মানে আপনার অ্যাকাউন্টে টাকা নাই, তবু আপনাকে বলতেছে তুমি খরচ করো, পরে তোমার বেতন থেকে কেটে নেব। কি ভয়ঙ্কর লোনের ফাঁদ! টাকা নাই, তোমার চিন্তা নাই, তুমি খরচ করো, আমি আছি তো। 1 টাকাও নাই, তারপর আপনাকে বলা হচ্ছে আপনি খরচ করেন। আপনি যখন বেতন পাবেন তখন সেখান থেকে কাটা। তো যে যত বেশি ক্রেডিট কার্ডের ইউজার হবে ও অত বড় অ্যামাউন্ট হবে। ধরেন আমি 10 বছর থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করতেছি, তাহলে এখন 1টা টাকা ছাড়াও আমি অন্তত 3 কোটি টাকার বাজার করে ফেলতে পারি, ব্যাংক কিচ্ছু বলবে না, যেহেতু আমি 10 বছর থেকে ক্রেডিট কার্ড ইউজ করতেছি। তো আমেরিকাতে যখন আপনি একটা বাসা ভাড়া নিতে যাবেন, তখন আপনি যদি 20-30 বছর থেকে ক্রেডিট কার্ডের ইউজার হন, তাহলে আপনার কাছে সিকিউরিটি মানি চাইবে না। ক্রেডিট কার্ড আছে তো? বলে হ্যাঁ আছে, সিকিউরিটি মানি লাগবে না, যাও। আর আপনি বলবেন যে আমি সুদ থেকে বাঁচতে চাই, অতএব আমি ক্রেডিট কার্ড ব্যবহার করবো না, অগ্রিম লোন নিব না, তাহলে যে বাসা ভাড়া নিতে যাবেন ওই বাসার মালিক বলবে সিকিউরিটি মানি দাও। তো যত সিকিউরিটি মানি চাইবে অত সিকিউরিটি মানিতে আপনি 10 বছরও চাকরি করে ইনকাম করতে পারবেন না। তখন ঠিক আছে আমি ক্রেডিট কার্ড ইউজ করতেছি, তাহলে আপনি সুদে জড়িত হয়ে গেলেন। সুদ ছাড়া 1টা টাকা ক্যাশ মানি আপনার পকেটে আসতে পারে এরকম কোনো রাস্তা নেই। এটা হচ্ছে অর্থনৈতিক দাসত্ব। আপনার অর্থনৈতিক স্বাধীনতা যতক্ষণ না থাকবে আপনি স্বাধীন মানুষ নন, আপনার আভ্যন্তরীণ স্বাধীনতা আসবে না। এই জন্য ইসলাম হচ্ছে ঋণ বিমুখ। আজকে বক্তব্যের এই অংশে মা এবং বোনদের এই অংশটুকু একটু দৃষ্টি আকর্ষণ করি। ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ, অল্পে তুষ্ট। ঋণ বিমুখ, অল্পে তুষ্ট। ঋণ বিমুখ, অল্পে তুষ্ট মানে কি? মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জে হাসানার কথা বলেছে, কত বড় করে বলেছে দেখেন, হাসানা, যে ব্যক্তি কর্জে হাসানা দিল সে আল্লাহকে কর্জে হাসানা দিল, বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস পড়েন, কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন। তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন, এর কোনো অস্তিত্ব ইসলামের 500-1000 কিলোমিটারের মধ্যে নেই। আপনি ফ্রিজ নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন, ফ্রিজ কেনার জন্য এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেই। মরে যাচ্ছি, খেতে পাই না ভাই, চিকিৎসার অভাবে অপারেশনের দরকার, কর্জে হাসানা দাও। তখন যে কর্জে হাসানা দিবে ও কাকে কর্জ দিল? আল্লাহকে কর্জ। মেয়ের বিবাহ দিতে পারতেছে না, টাকার অভাব, খুব সমস্যা, কর্জে হাসানা দাও। কিন্তু আপনি বলবেন
যে আমার বাড়িটা মাটির তৈরি, আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো, আমাকে কর্জে হাসানা দেওয়া, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে। মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে, এর কোন অস্তিত্ব ইসলামে নাই। মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে, একটা সোফা কেনার জন্য কর্জ নিবে, একটা খাট কেনার জন্য কর্জ নিবে, মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে, তো খাট কেনার জন্য কর্জে হাসানা নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আমি কর্জে হাসানার কথা বলেছি, কথা বুঝতে হবে আপনার। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আপনি শপে শুয়ে থাকেন, এখন খাট কিনবেন, খাট কেনার জন্য সুদের উপর নয় কর্জে হাসানা চাইবেন, আর অস্তিত্ব ইসলামে নাই। এতটা ঋণ বিমুখতা ইসলাম পছন্দ করে। কেন পছন্দ করে? কর্জ মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া। আজ আপনি কর্জ করবেন, কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন, তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন, চুরি করবেন, তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন, তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবে। তো যে মুখে মিথ্যা বলে, যে করে দুর্নীতি, যে মিথ্যার আশ্রয় নেয়, ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে, আত্মসম্মান বলে কিছু আছে, ও ক্ষমা চেয়ে জান্নাতে যেতে পারে, কিন্তু পশ্চিমকালে জাতির নেতৃত্ব দিতে পারবে। ওর ভাগ্যে গোলামি, ওর 14 গোষ্ঠীর ভাগ্যে গোলামি। এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক, কর্জে হাসানা নিক। কেন? ও স্বাধীন থাকে, ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাকে, ওর পরিবারের আত্মমর্যাদা আত্মসম্মান বাকি থাকে, মরুক মাথা উঁচু করে। এইটা হচ্ছে ইসলাম। তো আপনি লোনের উপর, সুদের উপর বিলাসী পণ্য নেবেন, মোটরসাইকেল নেবেন, এসি নেবেন, ফ্রিজ নেবেন, বহু দূরের কথা। ইসলাম এসি, ফ্রিজ, মোটরসাইকেলের মতো বিলাসী পণ্য কর্জে হাসানার ভিত্তিতে নিবে, এর অস্তিত্ব ইসলামে নেই। তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা, আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন, কিন্তু স্বাধীনতার একটা লিমিটেশন আছে, একটা এরিয়া আছে, ওটা কোশ্চেন ক্রস করতে পারবে না, কেননা ও লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। আমি তো এখনই দেখালাম আপনাকে যে লোন ছাড়া চলতে পারবে না, ও বাধ্য লোন নিতে। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন? অসম্ভব, স্বাধীন না। ফলত ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, এরিয়া আছে। ওর বাইরে গিয়েও বলতে পারবে না, ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না, ওর বাইরে গিয়েও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না। করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে। বাকি সব জায়গায় স্বাধীন, গলা টিপা হবে কোথায়? অর্থনীতি। সম্মানিত উপস্থিতি, তো আমরা আলোচনা করছিলাম, আমরা ইসলামকে সামগ্রিকভাবে বিজয় দেখতে চাই। বিজয় দেখতে চাইলে কি করতে হবে? বিজয় দেখতে চাইলে এই যে সিস্টেম, এই সিস্টেমের পরিবর্তন লাগবে। আপনি এই সিস্টেমের মধ্যে থেকে বলবেন ভোটের মাধ্যমে ইসলাম ক্ষমতায় যাবে, এটা হয় না, এটা অসম্ভব। এবং গত 100 বছরও হয়নি, ভবিষ্যতেও হবে না। কেননা ইসলাম ক্ষমতায় যেতে চাই পূর্ণ পাওয়ারের সাথে, পূর্ণ ক্ষমতার সাথে। যে আয়াত আজকের বক্তব্যের শুরুতে তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়, যখন আল্লাহর নবী মাজলুম, আল্লাহর নবীর সাহাবীরা মাজলুম, যখন সাহায্য করার কেউ নাই, তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে। কতটা লোভনীয় প্রস্তাব দেখেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। সরি, তখন আবু জাহাল আল্লাহর নবীকে প্রস্তাব দিচ্ছে, চলো 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, আর 1 বছর আমাদের মূর্তির ইবাদত হবে। তোমার উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, তোমার সাহাবীদের উপর যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, সব বন্ধ হয়ে যাবে। আমরা ঐক্য জোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা ভাগাভাগি করব। তখন আল্লাহর নবীর কোনো রাস্তা নাই, কিন্তু খুব মাজলুম অবস্থায়, খুব করুণ অবস্থায়। তখন যে কোনো মানুষ এরকম লোভনীয় প্রস্তাব গ্রহণ করেন, কিন্তু আল্লাহর নবী কি বললেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা আ'বুদু মা তা'বুদুন। সূরা কাফিরুন পড়ে দেখেন, বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করতে পারবো, তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। এর আড়ালে আরেকটা কথা লুকিয়ে আছে, সেটা হচ্ছে এখন তোমার সাথে কোনো কম্প্রোমাইজে যাচ্ছি না, তোমার দিন তুমি পালন করো, আমার দিন আমাকে পালন করতে দাও। আমি মুহাম্মদ যেদিন মক্কার ক্ষমতায় যাব, সেদিন একক পূর্ণাঙ্গ শতভাগ ক্ষমতায় যাব, কারোর সাথে কম্প্রোমাইজ করে না।
এক বছর আল্লাহর ইবাদত হবে, আর এক বছর মূর্তির ইবাদত হবে, এই কম্প্রোমাইজ করে আমি ক্ষমতায় আসবো না। তো ঠিকই 10-15 বছর পর উনি যখন মক্কা বিজয় করেছে, তখন কি কোনো কম্প্রোমাইজ করেন? একচ্ছত্র আধিপত্য, একচ্ছত্র আধিপত্য। ইসলামকে আপনি ক্ষমতায় নিয়ে যাবেন কম্প্রোমাইজ করে, এটা হতে পারে। আপনি স্বাভাবিক রাজনৈতিক দল হিসেবে বলতে পারেন যে অমুক রাজনৈতিক দল ভালো, অমুককে ভোট দিলে দেশ ভালো চলবে, এটা ভিন্ন কথা। কিন্তু অমুককে ভোট দিলে ইসলাম ক্ষমতায় যাবে, এটা কাল্পনিক, এটা সুদূর প্রসারী পরিকল্পনা, আকাশ কুসুম কল্পনা সহ। তাহলে ভাই কিভাবে ইসলাম ক্ষমতায় যাবে? মাসিক আল ইতিসামের নভেম্বরের সম্পাদকীয় লেখা আছে, ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। এটাই আজকের বক্তব্যের বিষয়বস্তু। ভূমিকা অনেক লম্বা হয়ে গেল, 4টে পয়েন্ট উল্লেখ করা আছে। এই 4-5টা পয়েন্ট আমি একটা করে পয়েন্ট বলবো, ব্যাখ্যা করব, তারপরে বক্তব্য শেষ করে দিব। আপনাদের ধৈর্যের কামনা করছি, অধৈর্য হবে না। আমি কখনোই চাই না যে আপনারা অধৈর্য হন বা আপনারা উঠে যান। মনোযোগ দিয়ে বক্তব্যের শেষ পর্যন্ত শুনে ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না, উপকার হবে ইনশাআল্লাহ। তো ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে সম্ভব? যদি ভোট দিয়ে সম্ভব না হয়, যেটা আপনি বলছেন, মানে আপনার যদি প্রশ্ন আমাকে হয় কিভাবে সম্ভব, এক, ব্যাপক দাওয়াতি কাজ। আপনি বলবেন, আপনাদেরকে জিজ্ঞেস করলেই বলেন দাওয়াতি কাজ, আর কতদিন দাওয়াতি কাজ? তো দাওয়াতি কাজের বিকল্প অতীতেও কোনোদিন ছিল না, আজও নাই, ভবিষ্যতেও হবে। এখন আল্লাহ যদি কোনো নবী বাংলাদেশে পাঠাতেন, পাঠাবেন না, কেন, শেষ নবী চলে এসেছে। কিন্তু এখন যদি কোনো আল্লাহ নবী পাঠাতেন, তো সেই নবী কি করতো বলেন তো? সবার আগে কি করতো? দাওয়াত। এবং যুগে যুগে যত নবী রাসূল এসেছে, সব নবী রাসূল তার যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্তিশালী শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সর্দার কাফের মুশরিক কুরাইশদের সর্দার আবু জাহাল, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। তো নবীদের দাওয়াতে কাজ হতো, আমাদের দাওয়াতে কাজ হয় না কেন? আমাদের দাওয়াতের মধ্যে ইখলাস নাই, আমাদের দাওয়াতের মধ্যে নিঃস্বার্থ ভাব নাই, আমাদের প্রত্যেকের দাওয়াতের মধ্যে স্বার্থ আছে। এটা আমি নিজে দেখেছি, আমরা নিজেরাও করেছি। অতএব অন্যের দোষ দিয়ে লাভ নাই, আমাদেরটা সহ সবারটা বলতেছে। যে গত 16 বছর যে একজন ব্যতিক্রম হতে পারে, সবার উপর হুকুম আরোপ না করে অধিকাংশ, গত 16 বছর অধিকাংশ যত আলেম ওলামা সরকারের কাছে গেছে, সবাই নিজ নিজ কোনো না কোনো স্বার্থে গেছে। কেউ বলেছে আমার মাদ্রাসার এই কাজটা করে দেন, কেউ বলেছে আমার মাদ্রাসা, যেমন এই যে প্রধান অতিথির লিস্টে নাম দিলে আপনি তো আমার মাদ্রাসায় সহযোগিতা করে দিবেন। আমি তো নির্বাচনের সময় দেখেছি যে প্রত্যেকটা চেয়ারম্যানের কাছে মসজিদ কমিটিগুলো যায় তার মসজিদের এসি চাওয়ার জন্য, অমুক চাওয়ার জন্য, তমুক চাওয়ার জন্য, যে আমার মসজিদে। এবং দেখেছি যে প্রায় 50,000, 30,000, 40,000 করে চেয়ারম্যান এমপিদের বাজেট থাকে এক একটা মসজিদের জন্য। তাহলে ওই মসজিদ কমিটি এমপির কাছে যাচ্ছে কেন? দুনিয়াবি কিছু স্বার্থের জন্য। আমরা গেছি এমপি, মন্ত্রী, সচিব, ডিআইজি পর্যন্ত কেন? আমাদের দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল করার জন্য। কেউই শুধু ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, ইসলামের প্রতিনিধি হিসেবে শুধুমাত্র ইসলামের দাওয়াত নিয়ে কোন রাষ্ট্রীয় ব্যক্তির কাছে যায় না। এটা অধিকাংশের কথা বলবে, থাকতে পারে দিয়ে, কিন্তু শুধু ইসলামের দাওয়াত নিয়ে গিয়ে বলবে লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। নবীরা বলতে লা আসআলুকুম আলাইহি আজরা, এই ফিরআউন মুসা আলাইহিস সালাম গিয়ে বলতে, ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলতে, দাওয়াত দিতে এসেছি, লা আসআলুকুম আলাইহি আজরা, পাল্টা উদ্ভাবন ধরায় দিয়ে, পাল্টা হাদিয়া ধরায় দিয়ে, পাল্টা টাকা পয়সা ধরায় দিয়ে আমাকে আমার দাওয়াত বন্ধ করতে বলিও না। আমরা প্রতিদান চাওয়ার জন্য আসিনি, মূল্য চাওয়ার জন্য আসিনি, পাথেও চাওয়ার জন্য আসিনি। দাওয়াত দিতে এসেছি তোমার কল্যাণের জন্য, নিঃস্বার্থভাবে। সুলাইমান আলাইহিস সালাম যখন হুদহুদকে চিঠি লিখেছিলেন রানী বিলকিসের কাছে, সাবার রানী, তখন রানী বিলকিস কি করেছিল জানেন? চিঠির উত্তরে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন ডলারের হাদিয়া উপঢৌকন পাঠিয়েছিল পাল্টা চিঠির সাথে। সুলাইমান, আপনার জন্য এই সামান্য কিছু পাঠালাম, আরো যদি কিছু লাগে তো আপনার জন্য হাজির থাকবে। সাবার রানী বিলকিস যা লাগবে আপনার জন্য তাই ব্যবস্থা দেবে। তখন সুলাইমান আলাইহিস সালামের উত্তর কোরআনে লেখা আছে,
সুলাইমান আলাইহিস সালাম উত্তরে বলেছিলেন, আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তুমি যা পাঠিয়েছো আল্লাহ আমাকে এর চেয়ে অনেক বেশি দিয়েছে। তা আমি ধন সম্পদের জন্য, টাকা পয়সার জন্য হুদহুদের মাধ্যমে তোমার কাছে চিঠি লিখে পাঠাইনি, দাওয়াত দিয়েছি নিঃস্বার্থ। দুনিয়াতে আল্লাহর নামে কারো শিরক চলবে না, শিরক বাদ দিতে হবে, আল্লাহর দাসত্ব মানতে হবে, না হলে আমার বাহিনী তোমার রাজ্য ধ্বংস করে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে। সুলাইমান টাকার কাছে বিক্রি হওয়ার জন্য আসেন, যা উপর হুকুম পাঠিয়েছে এর চেয়ে বেশি আল্লাহ আমাকে দিয়ে দিচ্ছে। আমরা কেউই তো নিঃস্বার্থভাবে দাওয়াত নিয়ে কারো কাছে যেতে পারি। এরকম আরো অসংখ্য পয়েন্ট তুলে ধরতে পারবো যে কারণে আমাদের দাওয়াত সফল নয়। আমরা দাওয়াত দিতে গিয়ে মানুষকে ছোট করি, গালিগালাজ করি, খারাপ ভাষার ব্যবহার করি, তুমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক জাহেল, তুমুক ইবলিস, তুমুক লুচ্চা, তুমুক শয়তান, যত রকমের গালিগালাজ আছে দুনিয়াতে সব আলেম ওলামাদের মুখে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে মুসা আলাইহিস সালামকে বলছে, তুমি ফিরআউনকে দাওয়াত দিবে ভদ্র ভাষায়, নম্র ভাষায়। তা আমি যে আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি কি ফিরআউনের চাইতে খারাপ? হ্যাঁ, আর আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? আমি কি মুসা আলাইহিস সালামের চাইতে ভালো? অসম্ভব। উনি নবী, আর আপনারা ফিরআউনের চাইতে খারাপ না। তাহলে মুসা আলাইহিস সালামের মতো ভালো নবী যদি ফিরআউনের মতো খারাপ ব্যক্তির সাথে ভালো ব্যবহার করে দাওয়াত দিতে হয়, তাহলে আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন পাপী, আপনাদের মতো এরকম ভালো মুমিন মুসলিম যারা আল্লাহকে এবং আল্লাহর নবীকে দ্বীন হিসেবে, আল্লাহর নবীকে রাসূল হিসেবে স্বীকার করে, তাদের মধ্যে দাওয়াত দিতে এসে আপনাকে যদি আমি গালিগালাজ করি, তাহলে এটা দাওয়াতি মূলনীতি হলো? অসম্ভব। এরকম আরো অসংখ্য কারণ আছে। তাহলে এক নাম্বার হচ্ছে ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। কেন ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে? এখন বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থায় যদি বাংলাদেশের সবচেয়ে সুফি পরহেজগার আল্লাহওয়ালা মানুষকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসানো হয় আর তাকে বলা হয় ইসলাম কায়েম করেন, পরের দিন জনগণ ওকে টেনে ক্ষমতা থেকে নামিয়ে দেবে। কেন? মানুষই এখন ইসলাম মানার জন্য প্রস্তুত। অন্তত 80% মানুষকে তার নিজ লাইফে প্র্যাকটিসিং ইসলাম পালনে হতে হবে, তখন ইসলাম ক্ষমতায় গিয়ে টিকতে পারবে। এখন যে অবস্থা তাতে পারবে না। এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, মানুষের মাইন্ড সেট আপ রেডি করতে হবে কেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় দরকার। যেমন আজকে আমি বক্তব্য দিচ্ছি, এটা একটা দাওয়াতের অংশ। এই বক্তব্য আগে কেন দিতাম না? আগে এই বক্তব্য বুঝার মতো পরিবেশ মানুষের ছিল না। এখন বললে মানুষ অ্যাকসেপ্ট করবে, কেননা মানুষ একটা ভয়ঙ্কর আন্দোলন দেখেছে, গণঅভ্যুত্থান দেখেছে, তার পরবর্তী সরকার দেখছে। সুতরাং মানুষ এটা ক্যাচ করতে পারবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কেমন হতে পারে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বলতে কি বুঝায়, কেন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে হবে, নিয়ে গেলে কিভাবে নিয়ে যেতে হবে। এক নম্বর ব্যাপক দাওয়াতি কাজ। 2 নম্বর লেখা আছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা অর্থ কি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াও জানতেন না, লেখাও জানতেন না। জানতেন? জানতেন না। তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ালেখা জানতেন না মানে তিনি ঘরে বসে গবেষণা করতেন না, ঘরে বসে বই লিখতেন না। তাহলে কি করছেন? আল্লাহর কাছ থেকে কোরআন রিসিভ করছেন আর সারা দিন মানুষের সুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সমস্যার পাশে থাকতেন। তথা মদিনাবাসীর সাথে মক্কাবাসীর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবর সমানে সমানে। আজ যদি মদিনার কোনো মানুষের বাড়িতে খাবার না থাকে, তো সেটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন যে ওর বাড়িতে খাবার নাই, ওখানে খাবারের ব্যবস্থা করতে হবে। মানে মদিনার মানুষের সাথে ওতপ্রোতভাবে, মক্কার মানুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উনি তো গবেষকও নন, লেখকও নন। তো 5 ওয়াক্ত সালাত বাদে, কোরআন আল্লাহর কাছে শিখা বাদে বাকি সময় কাদের পিছনে দিতেন? মানুষের পিছনে। এবং উনি সৎ ন্যায়পরায়ণ হওয়ার কারণে মানুষ প্রভাবিত হন। উনি তো অসৎ নন, মিথ্যুক নন। তাহলে যত মানুষের কাছে গেছে ওনার ভদ্র নম্র ব্যবহারের কারণে মানুষ ওনার দ্বারা কি হয়েছে? প্রভাবিত হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার কাছে ইসলাম গ্রহণ করে, তাকে মাথা নত করে ইসলাম গ্রহণ করে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র সম্পর্কে আবু সুফিয়ান জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিষ্কলুষ, কোনোদিন মিথ্যা বলেনি, কোনোদিন মানুষের সাথে অন্যায় করে। আবু সুফিয়ান যখন ইসলাম গ্রহণ করবে, মাথা নত করে ইসলাম গ্রহণ করে। এই জন্য দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে, সব নবী রাসূলকে মূল 2টা গুণ দিয়ে পাঠিয়েছে: বলবে সত্য, করবে ন্যায়। না হলে এরা নেতা হতে পারবে না দেশ জাতির। নবী রাসূলরা দেশ ও জাতির নেতৃত্ব না নিতে পারলে কিভাবে সে ইসলামের দাওয়াত ছড়িয়ে দিবে? দিতে পারবে না। কিন্তু আমরা মুসলমানেরা গোলাম হওয়ার কারণে আমাদের ওই যে বাহ্যিক আমল, যেটা বারবার বলছি, বাহ্যিক আমল দিয়ে আমার মুনাফিকি ঢাকতে চেয়েছি, কিন্তু কাজের বেলায় আমি মিথ্যুক, কাজের বেলায় আমি অন্যায় করাই। সুতরাং আমাদের দিয়ে মুক্তি হবে না। তাহলে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা।
আজকের আফগানিস্তানে যারা ইসলামকে ক্ষমতায় নিয়ে এসেছে এরা খুব কঠিন ভাবে সমাজের মানুষের সাথে সম্পৃক্ত ছিল। গত 20 বছর, 30 বছর, 40 বছর যাবৎ সমাজের মানুষের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা আলেম ওলামারা, আমি নিজেও, আমাদের মধ্যে এরকম শত শত আলেম ওলামা, মসজিদ মাদ্রাসা, এরা সমাজ থেকে টোটালি ডিসকানেক্টেড। এরা মসজিদের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ, লেখালেখি গবেষণার মধ্যে সীমাবদ্ধ, লাইভ ভিডিওর মধ্যে, ইউটিউবের মধ্যে, ফেসবুকের পোস্টের মধ্যে সীমাবদ্ধ। সমাজের মানুষের সাথে এদের কোনো প্রকার সম্পর্ক, লেনা দেনা, উঠা বসা নাই। তাহলে সে কিভাবে ইসলামকে সামগ্রিকভাবে বিজয় করবে? করতে পারবে না, অসম্ভব, করা সম্ভব নয়। কিন্তু এখন সুবর্ণ সুযোগ। গত 16 বছর দলীয় রাজনীতির উপর ভিত্তি করে ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়েছে। এখন দলীয় দাপট আছে? নাই। তাহলে ক্ষমতার জায়গা শূন্য। গ্রামে গ্রামে ক্ষমতার জায়গা কি? শূন্য। আগে গ্রামে ক্ষমতার জায়গা তো অমুক নির্দিষ্ট দলের অমুক নেতা, ও একাই ক্ষমতাশীল। এখন ক্ষমতার জায়গা শূন্য। এখন মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা তারা যদি সমাজের মানুষের সাথে প্রচুর পরিমাণে উঠা বসা করে, 2 বছর যদি উঠা বসা করে, 3 বছরের তৃতীয় বছরের দিন থেকে 6 মাস উঠা বসা করলে 7ম মাসের দিন থেকে যদি ওই আলেম যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পূর্ণ হয়, মানে সত্যবাদী, ন্যায়পরায়ণ হয়, টাকার কাছে বিক্রি না হয়, আলেম ওলামাদের এই যোগ্যতা লাগবে, নাহলে কিন্তু পারবে না। তাহলে দেখবেন 7ম মাস থেকে মানুষজন বিচার সালিশ হুজুরের কাছে নিয়ে গেছে, পরের দিন থেকে দেখবেন বিচার সালিশ মাদ্রাসাতে হচ্ছে। একই ঘটনা আফগানিস্তানে ঘটেছে। আলেম ওলামারা যখন তাদের এই সত্যবাদিতার ন্যায়পরায়ণতা নিয়ে মানুষের সাথে মিশে গেছে, তখন 6 মাস, 7 মাস, 5 বছর, 10 বছর পর মানুষ বলছে কি মেম্বার, কি চেয়ারম্যান, বিচার সালিশ মাদ্রাসায়, মাদ্রাসার প্রিন্সিপাল বিচার সালিশ করে। এইভাবে হচ্ছে ক্ষমতার পালা বদল হয়, মানে ক্ষমতার স্টেক হোল্ডার আপনি হয়ে যান, মানুষের অজান্তে, মানুষের অবুঝে। এই জন্য মসজিদ মাদ্রাসাকে অ্যাক্টিভ হতে হবে, সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে। 3 নাম্বার, শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা। এখন যারা ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে? তারা ভোটের মাধ্যমে ক্ষমতায় আসেনি। তাহলে কিভাবে ক্ষমতায় আসলো? যখন একটা নির্ধারিত শক্তিশালী সরকার বিদায় নিয়েছে, তখন ওই দেশে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো আছে অটোমেটিক ওরা ক্ষমতার মালিক হয়ে যায়। আপনি চাইলেও মালিক হবে, না চাইলেও মালিক হবে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সেনাবাহিনী। তো গত 16 বছরও সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী, এখনো সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান সেনাবাহিনী। তাহলে যখন সরকার ক্ষমতায় থাকবে না, তখন অটোমেটিক ক্ষমতা কার কাছে যাবে? সেনাবাহিনীর কাছে যাবে। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার, এখনো সবচেয়ে শক্তিশালী মিডিয়া প্রথম আলো, ডেইলি স্টার। তাহলে যখন ক্ষমতা থাকবে না, তখন ক্ষমতা কার কাছে যাবে? প্রথম আলোর কাছে যাবে, ডেইলি স্টারের কাছে। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্র্যাক। আপনার মাদ্রাসার বাৎসরিক আয় ব্যয় কত হয়? ব্র্যাকের বাৎসরিক আয় ব্যয় 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। আপনার মাদ্রাসায় কয় টাকা আয় ব্যয়? সারা বাংলাদেশের সবগুলো মাদ্রাসা মিলে 12,000 কোটি টাকা। 100 কোটি টাকাও হবে, 100 কোটি টাকা হওয়া কম, 1000 কোটি টাকা তো বহু দূরের কথা। তাহলে ব্র্যাক গত 16 বছর সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, এখনো সবচেয়ে শক্তিশালী বেসরকারি অর্থনৈতিক প্রতিষ্ঠান। তাহলে সরকার যখন ক্ষমতায় থাকবে না, তখন ক্ষমতা কার কাছে যাবে? ব্র্যাকের কাছে। তাহলে এখন যারা ক্ষমতায় আছে তারা কারা? এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলো ক্ষমতায় আছে। ব্র্যাক ক্ষমতায় আছে, গ্রামীণ ব্যাংক ক্ষমতায় আছে, ডেইলি স্টার ক্ষমতায় আছে, প্রথম আলো ক্ষমতায় আছে, সেনাবাহিনী ক্ষমতায় আছে। এটা অটোমেটিক হয়, এটার জন্য ভোট লাগে না। কিন্তু এই যে আপনার কোটি কোটি ভোটার আছে, কোটি কোটি ভোটারের একটাও তো প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান নেই। 16 কোটি 18 কোটি ভোটার, মুসলিম ভোটার, এত পঙ্গপালের মতো, পানির স্রোতের মতো ভোটার দিয়ে কোনো লাভ আছে? এগুলো একটা ভোটারের প্রতিনিধিত্ব করার মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠান নেই। হুজুরেরা অনেক মারামারি ফাইট করে একজন মাত্র মন্ত্রী ঢোকাতে পেরেছে, ধর্মমন্ত্রী হিসেবে। আর এতগুলো ভোটার থাকার পর, আর যদি শক্তিশালী প্রতিষ্ঠান থাকতো, মারামারি করা লাগতো না, ফাইটও লাগতো না, এমনি ক্ষমতা আপনার কাছে আসতো। তাহলে ওই যে আপনি চিন্তা করতেছেন আপনি এখনই ক্ষমতায় যাবেন ভোট দিয়ে, এটা পাগলামি। এখনই যাবেন, আবার এখনই বাদ হয়ে যাবেন, মানে এখনই ক্ষমতায় যাবেন, 3 বছর পর আবার আপনি বাদ হয়ে গেছেন। না, আপনি 50 বছরের চিন্তা করেন, 100 বছরের চিন্তা করেন। এই যে বিশাল নির্বাচনী লড়াই হলো আমেরিকাতে, ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেন আর কমলা হ্যারিসের বিশাল লড়াই, বারাক ওবামা অংশগ্রহণ করলো, ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলো।
এই নির্বাচনী লড়াইয়ের ধারে কাছে কিলোমিটারকে কিলোমিটারে আপনি ইহুদিদের দেখতে পাবেন। অথচ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর কমলা হ্যারিস, জো বাইডেন ক্ষমতায় আসুক, ক্ষমতা কার হাতে? ইহুদিদের হাতে। ক্ষমতা কাদের হাতে? কেন ইহুদিদের হাতে? ওই ডোনাল্ড ট্রাম্পও টাকা নিয়েছে ইহুদির কাছে, কমলা হ্যারিসও টাকা নিয়েছে ইহুদির কাছে। ডোনাল্ড ট্রাম্পও মিডিয়া ব্যবহার করেছে ইহুদির, আর কমলা হ্যারিসও মিডিয়া ব্যবহার করেছে। তাহলে ইহুদির দল লাগে না, ইহুদির রাজনীতি করা লাগে না। ইহুদি কি করেছে? শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তৈরি করেছে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ইহুদিদের, আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিডিয়া ইহুদিদের। সুতরাং ও ক্ষমতায় না গিয়েও ক্ষমতায় আছে। গত ২০-২০০ বছর ক্ষমতায় ছিল, এখনো ক্ষমতায় আছে। ইহুদি বিরোধী কোনো আইন, কোনো কার্যক্রম আমেরিকায় হতে পারবে না, যেই ক্ষমতায় আসে না। কেন? ও ইহুদির টাকা নিয়ে ক্ষমতায় গেছে, ইহুদির মিডিয়া ব্যবহার করে ক্ষমতায় গেছে। এই জন্য ইহুদিদের কাছে আমাদের এবং আপনাদের অনেক শিক্ষা আছে। তার মানে আমি ইহুদিদের প্রশংসা করছি এটা নয়। ইহুদিরা অভিশপ্ত, কিন্তু পৃথিবীর বাস্তবতা একমাত্র ইহুদিরাই জানে, মুসলমানেরা জানে আর ইহুদিরা জানে। কেন অভিশপ্ত সেটাও বলছি, আর কেন ইহুদিরা একমাত্র সত্য বাস্তবতা জানে সেটাও বলছি। এইটা বলে আমি বক্তব্যের শেষের দিকে চলে যাব। আপনাদের অধৈর্য আমি কামনা করছি না, প্লিজ কেউ উঠবেন না, হাঁটাহাঁটি করবেন না, যেভাবে আছেন সেভাবে বসে থাকেন। আপনি অধৈর্য হওয়ার আগে বক্তব্য শেষ করে দেবেন ইনশাআল্লাহ। তো ইহুদিরা কেন পৃথিবীর বাস্তবতা জানে আর কেন তারা অভিশপ্ত? আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে যে খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, এরা কিচ্ছু জানে না। আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু দেখেন না। কেন কিছু দেখেননি? এখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে, এই উঠে গিয়ে যদি আর এক খ্রিস্টানের সাথে উঠা বসা করে, তো ওই খ্রিস্টানও মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে। সুতরাং এই পৃথিবীতে পার্থক্য করতে পারবে না, দেখবে সবাই তো আমার মত। জাপান যাবে, কোরিয়া যাবে, হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে, কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না। দেখবে রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত, আমিও মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত। ও ধাক্কা খাবে কখন? ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনোদিন দেখা হয়, কোন ইহুদি পরিবারের সাথে যদি কোনোদিন দেখা হয়, ধাক্কা খাবে, খেতে হবে। যেমন আপনাকে দুই একটা বলি, আমি নিজে বাস্তবে চোখে দেখে এসেছি, এই জন্য বলছি। আমরা মুসলমানেরা 2% দাঁড়িয়ে রাখি না, ইহুদিরা 90% দাঁড়িয়ে রাখে। 90% ইহুদি দাঁড়িয়ে রাখে, এবং দাঁড়িয়ে রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাঁড়িয়ে রাখলে কি আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে, ধারে কাছেও না। আর দিন ওকে কঠোর ভাবে মানতে হবে, এতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, না হলে ও মরে যাবে, পরাধীন হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, দাস হয়ে যাবে। অতএব মরবে কিন্তু দিনে চুল পরিমাণ ছাড় দেবে। ও দিনের উপর কট্টর কত ইহুদিরা, তার একটা উদাহরণ দেওয়া হয়। এমন কোন ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই। যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে, তো যে পরাটা তৈরি করবে তার জন্য লোক আছে, চুলা জাল দিবে তার জন্য লোক আছে, থালি বাসন ধুবে তার জন্য লোক আছে। তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে, আর কোনো কাজ নাই। ও থালি বাসনও ধুবে না, ও হচ্ছে পেঁয়াজ মরিচও কাটবে না। ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কিনা। কি বুঝলেন দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা, যে প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে, ইহুদিরা বাইকে চাকরি দেওয়া আছে। সে বসে থেকে, চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কিনা। প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে, ডিম ভেঙে দিবে হুজুর, মুরগি জবাই করে দিবে হুজুর, সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর। এর বাইরে হুজুরের কোনো কাজ নাই। শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত ইহুদিরা বাই আছে। তাহলে ওর দিনের প্রতিও কত কট্টর হতে পারে, কল্পনা করতে পারবেন না কত কঠোর হতে পারে। তাহলে আব্দুল্লাহ ভাই, ইহুদিদেরকে যে আল্লাহ অভিশপ্ত বলেছে, ইহুদিরা অভিশপ্ত কেন সেটাও বলছে। আমরা মুসলমানেরা সত্য জানি, ইহুদিরা সত্য জানে। পৃথিবীতে আর কেউ সত্য জানে না। পৃথিবীতে জাপান, কোরিয়া, চায়না, খ্রিস্টান এমনি পাগল, এদেরকে ইবলিস শয়তান পাগল বানিয়ে রেখেছে, উল্লু বানিয়ে রেখেছে। এরা হচ্ছে পশু প্রাণীর মতো, দুনিয়াতে এসেছে খাবে দাবে চলে যাবে। ইহুদিরা সত্য জানে, মুসলমানেরা সত্য জানে।
মুসলমানেরা সত্য জানে, পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক, আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক। আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ, জুয়া খারাপ, তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায়, জুয়া না খায়। মানে আমি একজন হিন্দুর জন্য কল্যাণকামী, হিন্দুর ছেলেও যেন মদ না খায়, জুয়া না খায়। এবার এই সত্যটা ইহুদি জানে, মদ খারাপ, জুয়া খারাপ, কিন্তু ইহুদি চায় যে আমার ছেলে মেয়েরা কোনোদিন মদ খাবে না, কোনোদিন জুয়া খেলবে না, আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদকাসক্ত হয়, প্রত্যেকটা মানুষ যেন জুয়ার নেশায় আসক্ত হয়। তার জন্য কি করা লাগবে তা আমি করব। এই জন্য ওরা অভিশপ্ত। কেন তারা এটা করতে চায়? এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান, পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান, তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না। আপনি এখানে থেকে উঠে গিয়ে আমার বক্তব্যকে রিচেক করবেন। আমি বলেছি আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেছেন। এখান থেকে উঠে গিয়ে আপনি ইউরোপে বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন, আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন। কল দিয়ে বলবেন যে তুমি কি কোনো ইহুদি ফ্যামিলিকে দেখেছো তোমার 15 বছরে, 20 বছরে? যদি বলে হ্যাঁ দেখেছি, তখন আমি যা যা বলেছি তা চেক করবেন। আচ্ছা, ওই ইহুদি পরিবারের মুখে কি দাড়ি ছিল? হ্যাঁ বা না, কি উত্তর দেয়? 2, ওকে জিজ্ঞেস করবেন ওই ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন? এটা মা এবং বোনেরা শুনবেন। ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন? যদি বলে যে 1জন বা 2জন, তাহলে আবার আমার সাথে রাজশাহীতে, ঢাকায় গিয়ে দেখা করিয়েন যে এমন একটা ইহুদি ফ্যামিলি পেয়েছি যার ছেলে মেয়ের সংখ্যা 1জন বা 2জন। পাবেন না। প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে ছেলে মেয়ের সংখ্যা 5জন, 6জন, 7জন, 8জন, 9জন, 10জন, প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে। কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো, এর পিছনে সবচেয়ে টাকা খরচ করে কারা? ইহুদিরা। সবকিছু টাকা তারাই খরচ করে। আপনি এখানে বসে থেকে ফোন দিবেন, তোমার আশেপাশে নিকটস্থ কোনো ইহুদি স্কুল আছে কিনা? খ্রিস্টান স্কুলের কথা বলেন, এরা খ্রিস্টানরা জানি না, ওরা তো পাগল। ওদের আল্লাহ কোরআনে বলেছে এরা পাগল, এরা কিছু জানে। এরা ইবলিসকেও চেনে না, শয়তানকেও চেনে না। ইবলিস এদেরকে যেভাবে যা বলছে ওরা সেভাবে তা করে। খ্রিস্টান স্কুল না, ইহুদি স্কুল। ঠিক আছে, ইংল্যান্ডে অবস্থানরত কোন ইহুদি স্কুল আছে? পেয়েছো তো? বলে ইহুদি স্কুলে গিয়ে দেখো তো LGBTQ পড়ানো হয় কিনা। যে সমকামিতা আমার অধিকার, আমি সমকামী হতে পারবো একজন ছেলে অথবা মেয়ে হিসেবে, এই জিনিস ইহুদি স্কুলে পড়ানো হয় কিনা? প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে পড়ানো হয়, কিন্তু ইহুদি স্কুলে পড়ানো হয়। যদি পান আমাকে এসে বলবেন যে কোন ইহুদি স্কুলে পড়ানো হয়েছে। কোন ইহুদি ফ্যামিলির সন্তান মাদকাসক্ত কিনা, জুয়ায় আসক্ত কিনা, মদের বারে যায় কিনা, আড্ডায় যায় কিনা, খোঁজ দিতে হবে। একটাও পাবেন না জুয়ায় আসক্ত, একটাও পাবেন না মাদকাসক্ত। কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন জুয়ায় আসক্ত হয়, মাদকাসক্ত হওয়ার জন্য চেষ্টা করবে। কেন? মাদকাসক্ত হলে গোলাম, জুয়ায় আসক্ত হলে গোলাম। আর ওর ছেলে মাদকাসক্ত, জুয়ায় আসক্ত হবে না মানে ও প্রোডাক্টিভ থাকবে, সবচেয়ে বড় সায়েন্টিস্ট হবে, সবচেয়ে বড় ডাক্তার হবে, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে, পৃথিবীকে নেতৃত্ব। আর বাকি সবকে মাদকাসক্ত, জুয়ায় আসক্ত করবে কেন? সবগুলো যেন গোলাম হয়। এই জন্য আপনি ইহুদিদের দেখলে পৃথিবীর সত্য বুঝতে পারবেন যে পৃথিবীর সত্য কি। আর বাকি কাউকে দেখে পৃথিবীর সত্য বুঝতে পারবেন না, কেন? ওরা সবাই পাগল, ওদেরকে আল্লাহ অলরেডি কোরআনে পাগল বলে রেখেছে, যে ওরা জানেই না কি সত্য কি মিথ্যা। সুতরাং ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টান সাদা চামড়াদের মদের বারে দেখে হতাশ হওয়ার, পথভ্রষ্ট হওয়ার কিছু নাই। ওরা জানেই না মদের বারে গেলে কি ক্ষতি আছে, আর অবৈধ সম্পর্কে লিপ্ত হলে কি ক্ষতি আছে। আপনি ইহুদিদের দেখেন, ইহুদিরা জুয়ায় আসক্ত, মাদকাসক্ত এবং নন প্রোডাক্টিভ কিনা, LGBTQ তাদের পাঠ্য বইয়ের মধ্যে তারা রেখেছে কিনা, ধার্মিক ইহুদিরা। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টটা কি জন্য তুলে ধরছিলাম? এই পয়েন্টটা এই দৃষ্টিকোণ থেকে তুলে ধরছিলাম যে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনি ইহুদিদের কাছ থেকে শিখবেন। যে আমাদের শক্তিশালী মিডিয়া নাই, আমাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই। এখান থেকে আরো একটা জিনিস শিখবেন যে আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে? কথা বলেন না, যে কি হতে হবে? আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে? কট্টর হতে হবে। আমরা তো কলোনিয়াল মাইন্ড সেটআপ, এটা আমার বক্তব্যের আজকের শেষ পয়েন্ট। আমরা তো কলোনিয়াল মাইন্ড সেটআপ বহন করে বেড়াচ্ছি। 190 বছর ব্রিটিশদের গোলামি করছি।
ওই 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের রক্তের মধ্যে, আমাদের অজান্তে আমরা গোলামি বহন করছি। কিভাবে আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে গোলামি বহন করছি? আমি নিজেও এই বিষয়ে অবগত ছিলাম না। যখন ইংল্যান্ড ক্রস করে ফ্রান্স, ইতালি এবং স্পেন, এই তিনটা দেশে গেছি, তো স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট শব্দটা পর্যন্ত ইংরেজিতে লেখা নেই। এতটা পরিমাণে স্প্যানিশরা, ইতালিয়ানরা, ফ্রান্সের মানুষেরা ইংরেজিকে ঘৃণা করে। আমার এটা ধারণা ছিল না যে ইংরেজি ভাষা জেনে পৃথিবীর কোনো দেশে আমি চলতে পারবো না, এটা অসম্ভব। প্রত্যেকটা দেশে চলতে পারবো, কিন্তু ইংরেজি ভাষা না জেনে যে ইউরোপেই চলতে পারবো না, এটা আমার জানা ছিল। তো ওরা জাতিগত হিসেবে কতটা আত্ম অহংকারী, কতটা আত্ম অহমিকা, কতটা স্বাধীন চেতা, ভিন্ন দেশের ভাষায় শিখবে না। আমি বলছি না যে ইংরেজি শিখতে হবে না, এটা বলছি না, কিন্তু আমরা যে নিজের অজান্তে ইংরেজি শিখাতে গুরুত্ব দিয়ে ফেলছি, শিখছি, শিখতেও হবে, কিছু করার নাই। এটা আমাদের অজান্তে, আমাদের রক্তের মধ্যে থাকা 190 বছরে ব্রিটিশদের গোলামির কারণে। এটার আরো প্রমাণ নেবেন, আমাদের ক্লাসমেট ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আফ্রিকান মুসলিম দেশ, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন? তো আমি যেমন ইংল্যান্ডের গোলাম ছিলাম, ও ছিল ফ্রান্সের গোলাম। তো ফ্রান্সের গোলাম ছিল, ওই জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। আমি ইংল্যান্ডের গোলাম ছিলাম, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। আপনি যখন একটা মানুষকে দেখেন যে প্যান্ট শার্ট পরে আছে, গলায় টাই আছে, আপনার যদি মনে হয় স্মার্ট, আর আমি মাথায় টুপি দিয়ে আছি, উনি জুব্বা পরে আছে, মাথায় টুপি দিয়ে আছে, ওকে যদি মনে হয় একটু আনস্মার্ট, এটা 190 বছরের গোলামির কারণে আপনার মনের মধ্যে নিজের অজান্তে আপনি বহন করতেছেন। এই যে আর্মি, পুলিশ ইত্যাদিতে প্রত্যেক দিন অফিসিয়াল নিয়ম হচ্ছে দাড়ি চাচতে হবে, অফিসিয়াল নিয়ম। এটা স্মার্টনেস ওরা কোত্থেকে পেয়েছে বলেন? এই আর্মি পুলিশ দাড়ি চেছে জবে আসতে হবে, এই নিয়ম কোথায় থেকে পেয়েছে? এই আর্মি ছিল পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান ছিল ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়া ছিল ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। তাহলে ব্রিটিশ আর্মির তৈরি করা রুলস গোলামেরা বহন করতেছে। এই জন্য গোলামদের কাছে এখনো দাড়ি চাচ্ছে, এটাই হচ্ছে স্মার্টনেস। এই জন্য তাকে দাড়ি চেষে অফিসে আসতে হবে। এরকম আরো অসংখ্য গোলামির কারণ আপনি খুঁজে বের করতে পারবেন, যা নিজের অজান্তে আপনি বহন করেন। ফলত আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের বিজয় দেখতে চান বাংলাদেশে, তাহলে আপনাকে দিনের উপরে কট্টর থেকে কট্টর হতে হবে। যত বেশি আপনি দিনের বিষয়ে কট্টর হবেন, বাংলাদেশ তত বেশি স্বাধীন আর শক্তিশালী হবে। কাদের কাছ থেকে শিখবেন? ইহুদির কাছ থেকে শিখবেন, হিন্দুর কাছ থেকে শিখবেন। ইহুদিরা আর দিনের উপর কট্টর থেকে কট্টর। কেন? ও জানে যে আমি আমার দিনের উপর যত কট্টর হব, তত আমি শক্তিশালী, তত আমি স্বাধীন। আপনার পার্শ্ববর্তী দেশ ভারতেও হিন্দুরা তাদের দিনের উপর কট্টর থেকে কট্টর হচ্ছে, আরো কঠোর হচ্ছে, আরো কঠোর হচ্ছে। কেন? ওরা জানে যে আমরা আমার দিনের উপর যত বেশি কঠোর হব, আমরা তত বেশি স্বাধীন, তত বেশি শক্তিশালী হব। তো আপনি বাংলাদেশে চারিদিক থেকে এরকম হিন্দুত্ববাদী রাষ্ট্র ঘেরা অবস্থায় আপনি